वेलकम एंड वेलकम बैक टू माई यूट्यूब चैनल हैशटैग इंदु। आज के होच्छे आमादेर डे 4 आंदामाने। सो आज के आमरा जाচ্ছি पोर्ट ब्लेयर थेके हैवलक। फाइनली শুনেছি হ্যাভলকটা নাকি দারুণ জায়গা, ওখানে নাকি 2 দিন স্টে করা তো মাস্ট, বাট আমাদের 1.5 দিনের স্টে। সো যাই হোক, যেটুকুনি থাকবো না কেন মজা করে নেবো খুব ফুললি। তো চলো আজকে দিনটা স্টার্ট করি। আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সো চলো দিনটাকে স্টার্ট করি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল हैशटैग इंदु। আজকে হচ্ছে আমাদের আন্দামানের ডে 4 আর আজকে আমরা যাচ্ছি পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকের দিকে। হ্যাভলকটা নাকি স্বর্গ, খুব সুন্দর একটা জায়গা যেখানে সবাই আমাদেরকে বলেছে যে 2 দিন প্লিজ স্টে করিস, কিন্তু আমাদের মানে প্ল্যানিং মানে ট্রিপটা যেহেতু একটু শর্ট টাইমের জন্য, তো আমরা 2 দিন স্টে করতে পারছি না। আমরা একদিনে 1.5 দিন স্টে করছি, সেটাই আমাদের কাছে এখন এনাফ। আমরা পোর্ট ব্লেয়ার থেকে একটু বেরোতে চাই, 3 দিন ধরে পোর্ট ব্লেয়ারে রয়েছে আর ভালো লাগছে না। এবার আমি একটু মানে একদম বিচের দ্বীপের মধ্যে থাকতে চাইছি, ছোট ছোট দ্বীপের মধ্যে। সো চলো আজকে দিনটা স্টার্ট করি। আর এখন বাজে হচ্ছে 5টা। আমাদের 5টার সময় গাড়ি চলে আসার কথা, মানে 5টা না, 5টা বাজে 10 মিনিট বাকি। আর আমরা এই ট্রিপে এত অন টাইম যাচ্ছি কি মানে দারুণ ব্যাপার, আমাদের কাছে তো দারুণ ব্যাপার। সো আর 10 মিনিটের মধ্যে গাড়িও চলে আসবে, আমাদেরকে জেটিতে ছেড়ে দেবে। জেটি তো যেখানে থেকে আর কি ক্রুজে আমরা উঠবো সেখানে ছেড়ে দেবে আমাদেরকে। আর 6টার সময় আমাদের গভর্নমেন্ট ক্রুজটা যা আছে ওটা আমাদের 6টার সময় রওনা দেবে। সো চলো আজকে দিনটা স্টার্ট করি। আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সো চলো দিনটাকে স্টার্ট করি। গাড়ি এসেছে, কেমন লাগছে? মানে ফাইনালি আমরা পোর্ট ব্লেয়ার থেকে বেরোচ্ছি, 3 দিন ধরে পোর্ট ব্লেয়ারে রয়েছে। পোর্ট ব্লেয়ার থেকে বেরোচ্ছি, বেরিয়ে এখন হ্যাভলকে যাব। মনে হচ্ছে অফিসে যাচ্ছি, সকালবেলা যাচ্ছি না, কাজ করতে বেরোচ্ছি, ভগবান জানে চোখ খুলতে পারছি না। দেখি রন, তোকে দেখিয়ে দিই একটু, বিচওয়ালা ড্রেস দিয়েছে, বিচ। পোর্ট ব্লেয়ার থেকে বেরোচ্ছিস, কেমন লাগছে? ভালো লাগছে। এই জামাটা আমি সান্দাকফু নিয়ে গেছিলাম পরবো বলে, এত ঠান্ডা পড়তে পারিনি, এখন পড়ছি পুরো উড়ে যেতে। এ দাঁড়া, সানস্ক্রিন মেখে নি হাতে। মানে এখানে যারা আসবে প্রচুর জামা কাপড় এলো, প্রচুর। আমরা প্রথমে ভাবছিলাম, আমাকে সবাই বলছিল যে এত জামা কাপড় নিচ্ছিস, বাট মানে ভাগ্যিস এনেছি, কারণ সকাল বিকেল লাগছে, এত গরম এখানে। শুধু কাল দিনটা আমাদের লাগেনি, যেহেতু কাল দিনটা আমরা একবার ভিজেছিলাম, তো আর সেরকম রোদ ওঠেনি বলে কাল দিনটা খালি লাগেনি, ঠান্ডা ঠান্ডা লাগছিল, ভিজেছিলাম বলে। আদারওয়াইজ 2 বেলা করে জামা চেঞ্জ করতে হচ্ছে আমাদের। আর সানস্ক্রিন তো মাস্ট, মানে কিভাবে যে পুড়ে যাচ্ছে না তোমরা ধারণা করতে পারছো না। রানীগঞ্জ নাকি? গুড মর্নিং পোর্ট ব্লেয়ার। যে আমরা এসে গেছি, এখান থেকেই আমরা ভেতরে গিয়ে শিপ ধরবো, মানে শিপ লেগে গেছে অলরেডি, গভর্নমেন্ট শিপ। এটা সমস্ত ডিটেলস, সমস্ত কিছু সবটা আমি তোমাদের সাথে একটা পার্টিকুলার ভিডিওতে শেয়ার করে দেবো। ব্লগের মধ্যে ঢুকাবো না, তখন তোমরা দেখে নিও, কোনো আইডিয়া নেওয়ার থাকলে, প্ল্যান নেওয়ার থাকলে। এই যে এই জায়গাটা, মানে এই যে পোর্টটা দেখছো, এটার নাম হচ্ছে ফোনিক্স বে জেটি। সবাই লাইনে দাঁড়িয়ে আছে, সিকিউরিটি চেক করে এখন বেরোলাম। তোমাদেরকে দেখাই ভিউটা। কেজিএফ চ্যাপ্টার 3 এটাই খুঁজছিলাম অনেকক্ষণ, খুঁজে পাচ্ছিলাম না। তাই গেল যেতে দেয় না।
কথা শেয়ার না করলেই নয়, সবসময় যে আমরা বেশি বেশি টাকা দিয়ে যে ভালোভাবে যাব সেটার কিন্তু কোনো মানে নেই। আমরা যে প্রাইভেট ক্রুজটা যেটা দেখালাম ওটা ম্যাক্রুজ ছিল, আরও দুটো প্রাইভেট ক্রুজ আর কি যাওয়া আসা করে আন্দামান, পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক, নীল আইল্যান্ড অবধি। কিন্তু সেইগুলোতে তোমরা এরকমভাবে উপরে ভিউ এনজয় করতে করতে যেতে পারবে না। সেটাতে খালি একদম মানে ভিতরে বসে বসেই যেতে হবে তোমাদেরকে। সেখানে তোমাদের যদি কোনো প্রবলেমও হয় তুমি বাইরেও বেরোতে পারবে না, একটু এনজয় করতে পারবে না, আর ভেতরেই যা কিছু। আর গভর্নমেন্ট জেটিতে, গভর্নমেন্ট ক্রুজে আমরা কিন্তু ফুললি এনজয় করেছি, সমুদ্রটাকে ফুললি দেখেছি, নিজের চোখে ভালোভাবে উপলব্ধি করেছি, যাওয়াটাকে এনজয় করেছি। হয়তো খুব তাড়াতাড়ি পৌঁছে দেয়নি, 1.5 ঘন্টা 2 ঘন্টা মতন লেগেছে আমাদের হ্যাভলক যেতে, বাট দ্য ভিউ, ও মাই গড, ও মাই গড। আমি প্লিজ সাজেস্ট করবো, যতই তোমাদের টাকা থেকে থাকুক না কেন, তোমরা প্লিজ 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 অবশ্যই তোমরা গভর্নমেন্ট ক্রুজে যেও। সত্যি বলবো, সমুদ্রের প্রেমে পড়ে যাবে। আমি পড়ে গেছি, অসাধারণ অসাধারণ। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে সমুদ্রকে এতটা ভালোবেসে ফেলবো, এতটা নীল জল। জানো কি তোমরা, আমরা কিন্তু এক ঝাঁক সামুদ্রিক ডলফিনও দেখেছি, যারা ঝাঁকে দলবদ্ধ হয়ে যাচ্ছিল। এবার বলো তো, যদি আমরা ভিতরে বসে এগুলো দেখতাম তাহলে কি খুব একটা এনজয় করতে পারতাম? এরকম প্রকৃতিটাকে রভাবে দেখতে পারতাম? পারতাম না। যত দূর চোখ যায় খালি নীল আর নীল। হচ্ছে হ্যাভলক। আমরা ঢুকবো করছি, কিন্তু আমাদের পাশে যেটা বেসরকারিটা ছিল, মানে প্রাইভেটটা যেটা ছিল, সেটা রিটার্ন করে গেল আমাদের চোখের সামনে। We are reached at Havelock. দারুণ এনজয় করেছি আমরা আসতে, মানে পুরো ট্রিপের আজকের দিনটা যেন বেস্ট গেল। এখনো দেখিনি, এখনো হ্যাঁ ডলফিনও দেখে নিয়েছি আমরা। দেখো তারা আমাদের ওয়েলকাম করছে। ওই বড় মাছটা দেখ, উঠছে, ওই যাচ্ছে, যাচ্ছে। কালারিং মাছটা দেখেছিস বড়? হ্যাঁ, মাছগুলো দেখো, সামুদ্রিক মাছ দেখা শুরু হয়ে গেছে। এই দেখো এই কালারিংটা, ওইটাই তো বললাম তোকে, ওই যে আরেকটা কালারিং উঠছে, ওই দেখ। যে আমাদেরকে রিসিভ করতে এসে গেছে দাদারা। এটা হচ্ছে আমাদের হোটেল, রামকৃষ্ণ হোটেল আই থিঙ্ক, এটাই শুনছিলাম। এখানে তো কোনো নাম টাম লেখা নেই। পোর্ট থেকে 5 থেকে 7 মিনিট রাস্তা গাড়িতে। দেখো সব লাগেজ নামছে। আজকে আমরা যাব হচ্ছে এখন 11টার দিকে রাধানগর বিচ, দ্য ফেমাস রাধানগর বিচ।
চলো ভিতরে যাওয়া যাক। এটা একটা রুম, এই একটা বেড। এক্সট্রা ম্যাট্রেস কি নিচে? হ্যাঁ নিচে। কি আছে এদিকে? মোটামুটি তবে খুব বড় একটা রুম। সিলিংটা দেখো না কত উঁচু। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমও অনেক বড়, স্পেশিয়াস। চলো একটু ফ্রেশ হয়ে নি, তারপরে যাবো দ্য ফেমাস রাধানগর বিচ। তো তোমাদের সাথেও সবটা শেয়ার করবো, দেখতে থাকো।